সুপ্রভাত বন্ধুরা। চা। আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার। আজকে আমি করব শ্রাবণ মাসের শেষ সোমবারটা আমি করি। তো যে আমি এটা করবো, কিন্তু আমি চা খেয়েই করব, আমি নির্জলা করতে পারবো না। তাই চা নিয়ে বসে গেছি। আর তোমরা কি নির্জলা উপবাস করো? কে কী করো? আমি তো চাটা খেয়ে করি। তো কাল থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে। ফল ফুলটা আনা হয়নি, ফল আর মিষ্টি নিয়ে এসেছি। এখন ঘর মোছা হবে, এই একটু পরে চানে যাব। হ্যাঁ, তারপরে পুজোটা দিয়ে নেব, কারণ আমার ওষুধ খাওয়া আছে। আমার পায়ের একটা নখ খারাপ হয়ে গিয়েছিল, তো সেটার অপারেশন হয়েছে। তো আমাকে ওষুধ খেতে হবে। তো ওষুধ খেতে হলে আমাকে কী করতে হবে? তাড়াতাড়ি পুজো দিয়ে খাবার খেয়ে নিতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর দুদিন আসতে পারিনি, দুদিন ব্যস্ত ছিলাম। কেননা দুদিন পতি পরমেশ্বর বাড়িতে ছিলেন, তো সেই জন্য একটু ব্যস্ত। এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কি মনে করো বলো, আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাইছি। এই যে আমাদের স্বাধীনতা হলো, দেশ স্বাধীন হলো, হ্যাঁ, এত বছর হলো, 80 বছর হলো আমাদের দেশ স্বাধীন হয়েছে, ঠিক আছে। কিন্তু মেয়েদের কিন্তু স্বাধীনতা আসতে অনেক সময় লেগে গেছে। স্বাধীনতা পেতে মেয়েদের, তোমরাই বলো, মেয়েদের স্বাধীনতা পেতে অনেকটা সময় লাগেনি? এখনও কি মেয়েরা পরিপূর্ণভাবে স্বাধীন হয়েছে? স্বাধীনতা মানে কি? শিক্ষার দিক থেকে স্বাধীনতা। সে মেয়েদের, এই যে আমার ঠাকুমা কুসংস্কারের সময়, তখন আমার ঠাকুমার 16 বছর বয়সে বিধবা। 16 বছর বয়স থেকে সাদা থান পরে 85 বছর বয়সে মারা গেছে। সাদা থান পরে কাটিয়ে দিয়েছে সারা জীবন। কুসংস্কার, ঠিক আছে। একবেলা খেয়ে সাদা ধান পরে সারা জীবন কাটিয়ে দিয়েছে। তো স্বাধীনতা, মেয়েদের স্বাধীনতা কিভাবে আসবে? শিক্ষা, রোজগার, এগুলো দিয়ে মেয়েদের স্বাধীনতা আসে। তো আমাদের সময় কি ছিল? পড়াশোনা করো করো, কিন্তু বিয়ের জন্য বাবা মায়েরা টাকা রাখতো, কিন্তু পড়াশোনার জন্য রাখতো। পড়াশোনাটাকে মানে বিয়ে পাস করো, তারপর বিয়ে করে নাও, এই একটা ব্যাপার ছিল। কিন্তু সেটা সম্পূর্ণরূপে এখন, বেশিরভাগ ক্ষেত্রে তখন হতো, সবার ক্ষেত্রে বলছি না। আমরা গ্রামের মানুষ, সাধারণ মানুষ, আমাদের জীবনে আমরা এরকম দেখেই বড় হয়েছি। পড়াশোনাটা থেকেও বেশি গুরুত্ব দিত, বাবা মায়েরা ভয় পেত বিয়েটাকে। যদিও আমার আমার লাভ ম্যারেজ, আমারটা আলাদা। আমার বর আমার আমার আমাকে বাড়ি আমার নামে, আমি আমার বাড়ির ওনার, আমার বাড়ির ওনার আমি, হ্যাঁ। কিন্তু আমারও তো ইচ্ছা করে যে আমি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতাম, আমারও ইচ্ছা করে আমার বরের জন্য কিছু করা। পিক্সি নো, আমারও সংসারের জন্য কিছু কন্ট্রিবিউট করার ইচ্ছা করে। হ্যাঁ, আমারও ইচ্ছা করে আমার স্বামীর জন্য কিছু করার। সেই যোগ্যতা আমার নেই, তৈরি করা হয়নি, আমার তৈরি হয়নি, নেই। তো শিক্ষাটা একটা বড়, স্বাবলম্বী হওয়া বা স্বাধীন হওয়ার জন্য শিক্ষাটা বড্ড দরকার। তার সঙ্গে হচ্ছে অর্থনৈতিক যোগ্যতা। দেখো, শিক্ষা হলে তোমার কুসংস্কার কাটবে, তুমি তোমার চিন্তাভাবনা মুক্ত, স্বাধীন চিন্তাভাবনা করতে পারবে তোমরা, তাই না? আর অর্থনৈতিক স্বাধীনতা মানে তোমার আত্মমর্যাদার সাথে তুমি জীবন কাটাতে পারবে, তাই না? অর্থনৈতিক স্বাধীনতা, আত্মমর্যাদার সাথে, আত্মসম্মানের সাথে তোমরা চলতে পারবে। তো এখন কি হয়েছে, তবে আমি খুব খুশি, এবং আমি এটা লক্ষ্য করছি, তোমরা কেউ আমার সাথে এ হবে কিনা আমি
তোমাদের সাথে আমার মত মিলবে কিনা জানি না, আমি তো দেখতে পাচ্ছি এখনকার বাবা মায়েরা, মানে অনেক দিন থেকে শুরু হয়ে গেছে, বেশিরভাগ সব মেয়েরাই প্রতিষ্ঠিত, নিজেদের পায়ে দাঁড়ানোটাই তাদের কাছে আগে প্রথম ফার্স্ট প্রায়োরিটি। বিয়েটা পরে, প্রথমে হচ্ছে নিজেদের পায়ে নিজেরা দাঁড়ানো, ইনকাম করা। এটা মেয়েদের হয়ে গেছে কিন্তু। তো এটা এবার এটা একটা হয়েছে মেয়েদের ক্ষেত্রে যে আমরা নিজের পায়ে দাঁড়াবো, আর সামনে আগামী দিনে প্রতিটা মেয়ে নিজের পায়ে দাঁড়াবে, এটা আমি লক্ষ্য করি, আমি বুঝতে পারছি। কারণ বাবা মায়েরা পড়াশোনার জন্যই খরচা করে, বিয়ের জন্য যে খরচা, বিয়েতেই সব টাকাটা রাখবো, পড়াশোনাতে না। যদিও আমাদের ক্ষেত্রে আমার বাবা কিন্তু আমাদের পড়াশোনার জন্যও খরচা করেছিল, সবই করেছিল, কিন্তু আমাদের ব্যাপারটা আলাদা হয়নি। আমার কথা এখানে বলছি না, আমি সার্বিকভাবে সবার ক্ষেত্রে বলছি। তো এখন কিন্তু প্রতিটা মেয়ে দাঁড়াবে নিজের পায়ে, তারপরে অন্য কথা। একটাই সমস্যা আমি যেটা দেখতে পাচ্ছি, আমার চোখে যেটা পড়ছে, সেটা হচ্ছে যে মানুষরূপী যে পশুগুলো ঘুরে বেড়াচ্ছে, সেইগুলোকে নিয়েই ভয়। যেদিন মেয়েরা স্বাধীন হওয়া এখনও বাকি আছে, যেদিন মেয়েরা সমানভাবে একটা পুরুষ মানুষ যেরকমভাবে রাস্তায় নির্ভয়ে চলাফেরা করতে পারে, সেইভাবে যদি চলাফেরা করতে পারে, যখন করতে পারবে মেয়েরা নির্ভয়ে ছেলেদের মতন, সেদিন আমরা মেয়েদের স্বাধীনতার ক্ষেত্রে আর একটা পদক্ষেপ আমরা সামনের দিকে এগোতে পারব। কেননা আমরা কোথাও আমাদের মেয়েদের কোথাও পাঠাতে ভরসা পাচ্ছি না, রাস্তাঘাটে যখন খুশি তখন। দিদিয়া ডালিয়া এক কাপ মুগ ডাল নাও, 2 কাপ ডালিয়া আমি দিচ্ছি, ভাজি লিবা মুগ ডাল ভাজি লিবা, ডালিয়া আমি দিচ্ছি, ওটস না হয় ডালিয়া, এটা দাও। লো তো যেদিন মেয়েরা রাস্তায় ঘুরতে পারবে, প্রয়োজনে রাত্রির 1টার সময় বেরোতে পারবে মেয়েরা বাড়ির বাইরে, এবং সে রাত্রি 1টার সময় বাইরে বেরোতে পারবে এবং নির্ভয়ে বেরোতে পারবে, নির্ভয়ে মেয়েরা বেরোতে পারবে, যেখানে খুশি যেতে পারবে, কমফোর্টেবল ড্রেস পরতে পারবে, সেদিন আর এক ধাপ এগোবো আমরা স্বাধীনতার দিকে। এবং যখনই রেপ বা এইভাবে নৃশংস হত্যা, তার শাস্তি যেন মৃত্যু হয়, এবং মানে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে এই কাজগুলো করতে মানুষ ভয় পায়। একটা ছোট 4 বছরের বাচ্চারও ধর্ষণ হয়ে যাচ্ছে, কেন? কারা করছে? কি বিকৃত মানসিকতার লোকজন এরকম কাণ্ড কারখানা করছে? তারা কারা? যেই করুক তার যেন কঠোরতম শাস্তি হয়, এমন শাস্তি হয় যেন অন্যরা করার আগে ভয় পায়, তাহলে মেয়েরা সম্পূর্ণভাবে স্বাধীন হবে। এবার দেখো, একটা মেয়ে যখন চাকরি নিজে ইনকাম করবে, নিজে পছন্দ করে বিয়ে করবে, নিজে সবটা করতে শিখে যাবে, এবার নিজের তারপর বিয়ে করবে, ভালো লাগলে সংসার হবে, ভালো না লাগলে হবে না। হ্যাঁ, আর বিয়ে মানে শুধু প্রেম তো নয়, বিয়ে মানে বন্ধুত্ব,
কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট, সব কিছু নিয়েই থাকতে হয়। একটা সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য অনেক কিছু করতে হয়। তাহলে সেগুলো করে যদি কোনো মেয়ে বিয়ে টিকিয়ে রাখতে পারে, ইনকাম করতে পারে, তাহলে ঠিকই আছে। আমি খুব খুশি যে মেয়েরা এখন কোনো মেয়ে নেই যে বলছে আমি আগে বিয়ে করব, আমি আগে নিজের পায়ে না দাঁড়িয়ে আগে বিয়ে করব। এটা উঠে গেছে, এই কনসেপ্ট শেষ। তো এই হচ্ছে ব্যাপার। তাই এইটুকুই গল্প করলাম। দেখো, আমি কথা বলতে অত পারি না, ঠিক আছে? আমি কথা না বলে বলে আমার কথা বন্ধ হয়ে গেছে। আমি যা হোক করে একটু বলার চেষ্টা করলাম, 10 মিনিটের ভিডিও হয়ে গেল। কেউ তো শুনবে না, তাও আমি করে রাখলাম ভিডিওটা। পারলে শুনো, দেখো, আমাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল অপশানটাকে ক্লিক করো, ঠিক আছে? কি বলে, ওটাই তো বলে বোধহয়, নাকি জানি না কি বলে, ওগুলো সব করে দিও। যে কি করতে হয় আমি অত জানি না। ঠিক আছে, আজকে এখানেই শেষ করলাম। আজকে আমি খুব ব্যস্ত, আজকে আমার পুজো আছে বাড়িতে।